যশোরের অভয়নগর থানার নোয়াপাড়া ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার ঝর্ণা নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। শুক্রবার 17 জুলাই দুপুর 12:30টার দিকে নোয়াপাড়া সর্দার মিল সংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনাটি ঘটে। নিখোঁজ বন্যা মসিহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং মানিকগঞ্জ রবিউল ইসলামের স্ত্রী। গোসল করতেছিলাম আমি, আমার ফুফু আমাকে বাড়ি ভাড়া থেকে ওইসব আমরা গোসল করতেছিলাম। তারপরে আপা এই পাশে সাঁতার কেটে আসলো জয়ের সাথে। তারপরে জয়ও এখান থেকে ওই পাশে গেল আর ও তারপরে লাফ দিল। লাফ দেওয়ার পরে আর ওঠে না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারে কাজে যোগ দেয়। তবে সন্ধ্যা 7টা পর্যন্ত যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হলেও বন্যার কোনো সন্ধান পাওয়া যায় নাই। আমরা খবর পাওয়ার পর থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা নৌকা নিয়ে প্রথম তল্লাশি চালাই। যখন আমরা ব্যর্থ হয়ে যাই তখন ফায়ার সার্ভিসের সহায়তা নেই। ফায়ার সার্ভিসের পরে ডুবুরি দল আসে, তারা এখন পর্যন্ত ট্রাই করেছে, চেষ্টা করছে, কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি আমরা এখন পর্যন্ত বন্যাকে উদ্ধার করতে পারিনি। সাথে আমরা ঘটনাস্থলে আসি, ঘটনাস্থলে পর্যবেক্ষণ করে দেখি যে আসলে সত্য ঘটনা। তখন আমরা খুলনা নিয়ন্ত্রণ কক্ষে খবর দেই ডুবুরি ইউনিটকে। ডুবুরি ইউনিট আমাদের খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসে এবং 3টের দিকে থেকে উদ্ধার কাজ পরিচালনা করে। এখন সন্ধ্যা পরেও দুইজন ডুবুরি উদ্ধার কাজ করছে, কিন্তু কোনো লাশ পাওয়া যায় নাই। আজকের মতন আমরা স্থগিত ঘোষণা করছি।